ক্রিয়েটে যাব, ফর্ম ডিজাইনে যাব, ফর্মটাকে ছোট করে নিব এবং এখানে গিয়ে আমি লেবেল করব, একটি লেবেলে লিখব যে এটা কোন ক্লাসের জন্য। যদি আমি বলি যে এটা 6 নাম্বার এন্ট্রি, SIXNUMBRENTRY 6 নাম্বার এন্ট্রি। আমি যদি মনে করি যে এটা দিয়ে আমি 6 এর নাম্বার এন্ট্রি করব, অর্থাৎ 6 এর যতগুলি ফর্ম আছে নাম্বার এন্ট্রি আমি এইটা খারাপ লাগে, ভালো লাগে টান খাইলে যে ভালো লাগে তা সেটা বুঝে। আচ্ছা, এটা যদি আমি এরকম ভাবে করে দেই যে 6 নাম্বার এন্ট্রি, আমি আমার এই ফর্মটির নাম দিয়ে দিচ্ছি। আমি এইখানে যে ট্যাবগুলি সেট করব, যে বাটনগুলি সেট করব, সেই বাটনগুলি হবে 6 এর যতগুলি ফর্ম আছে সেই ফর্মগুলিকে অপারেট করার জন্য, তাহলেই যথেষ্ট। তো আমি নাম দেই এখানেও 6 নাম্বার এন্ট্রি, অথবা শুধু 6 দেই সংক্ষেপে, যে এটা 6 এর জন্য একটা ফর্ম থাকে। ঠিক আছে, এটা 6 এর জন্য ফর্ম থাকে স্যার। আচ্ছা, তো এখন ফর্মটা যদি আপনি মনে করেন আপনার ইচ্ছা মতো আপনি অনেক ডিজাইন করতে পারবেন, এই ফর্মটা আপনার ইচ্ছা মতো অনেকগুলো ডিজাইন করতে পারবেন। তো তার আগে আমি একটা কথা বলে দিয়েছি যে আপনি সব যে ফর্মগুলিতেই যান না কেন পপ আপ করে রাখবেন। ফর্মটাকে এইখানে এই কোণার দিকে উপরে ক্লিক করবেন, অলে যাবে, নো আছে ইয়েস করবেন। আরো কিছু কাজ করবেন, সেন্টার, অটো সেন্টার নো আছে ইয়েস করে দিবেন। এরপরে যাবেন রেকর্ড সিলেক্টর, ইয়েস আছে, কই আছে দেখি, রেকর্ড সিলেক্টর, রেকর্ড, আচ্ছা আমি এই সময় পাচ্ছি না। এই যে দেখেন স্যার এইরকম হয়ে গেল আপনার ফর্মটি। হ্যাঁ, পারতে হবে, কোথায় আছে রেকর্ড সিলেক্টর আমি দেখে নিচ্ছি। অটো সেন্টার, এই যে রেকর্ড সিলেক্টর, ইয়েস আছে, নো করে দিতে হবে। নেভিগেশন বাটন, ইয়েস আছে, নো করে দিতে হবে আপনাকে। স্ক্রল বার বোথ আছে, নাইদার করে দিতে হবে। আর কোনো কিছু করার দরকার নেই, সেভ তো করাই আছে, দেখেন এ হয়ে গেল। এই নিচের দিকে এই যে কিছু কাজ ছিল এটা সব শেষ হয়ে গেল। তো এই যে 6 নাম্বার এন্ট্রি, আমার এই ফর্মটার নামই দিয়ে দিলাম আমি 6 নাম্বার এন্ট্রি। ঠিক আছে, আমার এই কাজ শেষ স্যার। আচ্ছা, এটার নাম ছিল কি 6, আমি কেটে দিলাম। এই যে 6, এই একবার করে নেবার পর কপি, আমি শুধু পেস্ট করব, করে এখানে লিখে দেব ACVE7। আমি এটা 7 ওকে করলাম। এরপরে আমি যদি আবারও পেস্ট করি 8, আমি 3টা ক্লাসই করতেছি, EIGHT। আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের আছেন তারা অবশ্যই এইরকম ভাবে আপনারাও তৈরি করে নেবেন। তা আমি প্রথমে 6 এ কয়েকটি বাটন সেট করে নেব। এই যে 6, আমি ডিজাইন ভিউ যাব, 6 এর ডিজাইন ভিউ যাব। এটা একটু অন্য কালার হলে আমাদের দেখতে সুন্দর লাগবে, আমি লাল সবুজ কোন একটি কালার দিয়ে দিই। 6 নাম্বার এন্ট্রি। আচ্ছা, এর নিচে একটা রেখা থাকলে আরো যদি ভালো লাগতো, টান থাকলে এই যে এখান থেকে একটা রেখা নিয়ে নেন, নিয়ে যে কোনো এক জায়গায় ক্লিক করেন, করবার পর শিফট আর অ্যারো কি চেপে ধরেন, তাহলে বড় হয়ে যাবে। দিয়ে দিলাম, এখানে একটা টান হয়ে গেল। টানটা অন্য কালারের হলে ভালো হয়। আপনি আপনার ইচ্ছা মতো সেটাকে কি করে করবেন, কি কালার করবেন, এটার হচ্ছে আপনার ইয়া থাকা উচিত। দেখি এর কি করা যায়, এর কালারটা একটু অন্য টাইপ করে দিই আমি। আচ্ছা, এটাতেই যাই, প্রপার্টি, এখানে দেখে নিব যে ওই এখানে পাওয়া যায় কই ইভেন্ট ডাটা ফরম্যাট। এই যে সলিড, এখানে সলিড আছে, সলিডে থাক। আর এখানে যা আছে একটু বাড়াই দেই আর ইয়া করে দেই, কালারটা কই আছে, বর্ডার
বর্ডার কালার, এই যে কালারটা এরকম আছে, আমি এই তিনটা ফোটার উপর ক্লিক করে আমি অন্য কালার একটু করে দিই। 6 নাম্বার এরকম ভাবে অনেক সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক কিছু করতে পারি। আপনারা নিজেরা এগুলা চেষ্টা করতে থাকবেন। এরপরে বাটন, এই বাটনটি আনবার পর এই যে এরকম ভাবে চেপে ধরে আপনার ইচ্ছা মতো ছোট বড় যেমন করে খুশি দিয়ে দিতে পারেন। তবে যত, সরি এখানে আরেকটা কথা আছে, আপনি ছোট বা বড় যাই করেন না কেন, আপনার যতটুকু লেখা থাকবে ততটুকুর মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে। আমি যদি আরেকবার নিয়ে আসি, বাটন ক্লিক করি, বাটন ক্লিক করি, এখানে এরকম ভাবে ছেড়ে দেব দেখেন। তবে টেনে নিয়ে আসে, একটু টেনে ছেড়ে দিলে বুঝি বেশি ভালো হয়। বাটন টেনে ছেড়ে দিলাম, যতখানি করে দিলাম ততখানি থাকবে, টেনে ছেড়ে দেওয়াই ভালো। আমি যদি এইখানে এখন আমি লিখে দিই যে বাংলা নাম্বার এন্ট্রি, BANGLA বাংলা, সরি এটা কেটে দেই, BANGLA বাংলা NUN, বা আপনি যদি না মনে করেন যে নাম্বার টাম্বার এসব দেওয়ার দরকার নেই, এখানে নাম্বার এন্ট্রি দেওয়া আছে, শুধু বাংলা যদি লিখেন তো হবে। এটা একটু বড় করে দেন ফন্ট সাইজ, এই যে হোমে যাবেন, এটাকে সিলেক্ট করে, সিলেক্ট বলতে এর উপর কার্সার রেখে ক্লিক করলেই সেটা সিলেক্ট হয়ে যায়। আচ্ছা, তো আমরা যদি সেটা করে যদি আমরা এখন যে কাজটি করব সেটা, এটা সিলেক্ট অবস্থায় থাকলো, হোমে যাব, এখানে একে বাড়ায় দিব, একটু ফন্ট সাইজটা বাড়া দিব, বাংলা নাম্বার এন্ট্রি। এরপরে যদি আমি কি করি, এরপরে যদি আমি ঠিক আছে, এটা ঠিক আছে, আমি আর কোনো কিছু করতেছি না, এটা শেষ হয়ে গেল আমার। এখন এখানে আমি কমান্ড সেট করে দেব। তো এটা সিলেক্ট অবস্থায় ইভেন্টে যাব, ইভেন্টে গিয়ে এই এখানে তিনটি ফোটার কাছে ক্লিক করব, ম্যাক্রো বিল্ডারে ক্লিক করব, ওকে, এখানে গিয়ে লিখে দেব ওপেন ফর্ম। এই যে চলে আসছে। আপনি কোন ফর্মটা ওপেন করতে চাচ্ছেন দেখি আমি, যেহেতু এটা 6, তাহলে আমি এই যে 6 বাংলা নাম্বার এন্ট্রি ফর্মটি আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন, ডায়ালগ মোডে, আর কোনো কিছুই করার দরকার নেই। এই বাটন সেট করা আমরা অনেক শিখছি জন্য আমি একটু দ্রুত করলাম। দেখেন এই যে 6 বাংলা নাম্বার এন্ট্রি এটা হয়ে গেল। এরপরে আপনি এখানে আপনার ইচ্ছা মতো যতগুলি 6 এর বাটন আছে আপনি এখানে বাটনগুলি নিতে পারেন। এরকম ভাবে ঠিক 7, এরপরে 8, এরপরে 9, এরপরে 10, যতগুলি সাবজেক্ট আছে ঠিক ততগুলি বাটন নেবেন এবং ততগুলি বাটনে নাম্বার এন্ট্রির জন্য ততগুলি বাটন নেবেন এবং ততগুলি বাটনে এরকম ইভেন্ট সেট করবেন। এটা গেল ফর্ম তৈরি কাজ। এখন মেইন ফর্ম তৈরি করবেন আপনি। তো এখানে যে এই যে আমি কয়েকটা 6, 7, 8 কয়েকটা নিছি, সেই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম সেদিন যে মেইন ফর্ম তৈরি করার কাজ শিখতে। এইটাই মেইন ফর্ম মনে করেন আপনার। আপনি এটাকে আর একটু ছোট করে নেন, এটাকে এদিক থেকে টেনে নেন আরো কাছে নিয়ে এখানে লিখে দেন, সেভ করেন ফর্মটাকে, এখানে লিখে দেন MAIN মেইন, মেইন লিখে আমার মেইন ফর্ম। এটা কিন্তু পপ আপ ভিউ দেখাচ্ছে না, আমি এটাকে পপ আপ ভিউ নিয়ে যাব, ডিজাইন ভিউ যাব, সিলেক্ট অবস্থায় আছে তাহলে অলে যাব, ইয়েস আছে, নো, পপ আপ নো আছে, ইয়েস করে দিব, রেকর্ড সিলেক্ট অটো সেন্টার, ইয়েস, নো আছে, ইয়েস করে দিব, রেকর্ড সিলেক্টর ইয়েস আছে, নো করে দিব, নেভিগেশন বাটন নো করে দিব এবং স্ক্রল বার বোথ আছে নেদার করে দিব। এই পর্যন্ত শেষ। আরো একটু কাজ করতে পারি আমি, দেখেন ক্লোজ বাটন ইয়েস আছে, নো করে দিব, কন্ট্রোল এবং ক্লোজ দুটোই, তাহলে আমি দেখেন আমার ফর্মটা কিভাবে ওপেন হবে। এখানে আর আপনি এই ফর্মটাকে ক্লোজও করতে পারবেন না, ফর্মটাকে আর ক্লোজও করতে পারবেন না। তো আমি মেইন ফর্মটাকে যখন ওপেন করব তখন আর ওই ক্লোজ বাটনটা না রাখলেও চলবে, আমি এরকম ভাবে তৈরি করব। দেখা যাক তাহলে এখানে আর কি কি কাজ করতে পারি আমি। এখন স্যার এইখানে আপনি বাটন, এখানে কি কি ফর্ম আছে আপনার, আপনার কিন্তু নাম্বার এন্ট্রির জন্য আলাদা ফর্ম আছে, কিন্তু এখন যে ফর্মগুলো আছে যেমন 6, 7, হ্যাঁ, 8, এই ফর্মগুলি আপনি 6, 7 এবং 8 এই কয়টি ফর্ম আপনি এখন এখানে কন্ট্রোল করতে চাচ্ছেন, 6, 7 এবং 8। তো সেই কারণে আমি এখন বাটন সেট করবো এখানে।
দেখেন এখানে আচ্ছা মেইন ফর্মে আরেকটি কাজ করার দরকার আপনার মেইন ফর্মটা এখানে লেবেল নেবেন যে লেবেলে লেখা থাকবে স্কুলের নাম ঠিকানা অন্যান্য সবকিছু শিবপুর হাই স্কুল এবং আমি এই নিয়ে বুঝি আরেকদিন একটা ক্লাস হয়েছে সেখানে আপনাদের বলা হয়ে গেছে সম্ভবত যে এরপরে পোস্ট অফিস বা স্কুলের যে ঠিকানাটা লিখবে সেটাকে আলাদা একটা লেবেল দেবে সেটা বেশি ভালো হবে কারণ এইটার জন্য আপনি যে ফন্ট সাইজ দিবেন আপনি অবশ্যই পোস্ট অফিস লেখার জন্য ঠিকানা লিখবার জন্য থানার নাম লেখার জন্য কিন্তু একই ফন্ট সাইজ ব্যবহার করবেন না স্কুলের ফন্ট সাইজটা অবশ্যই বড় করবেন এবং এর আপনার ইয়াও পরিবর্তন করতে পারেন যে অন্যরকম একটা ডিজাইন দিতে পারেন আপনি শিবপুর হাই স্কুল ফন্ট সাইজ এটা কালারও চেঞ্জ করে দেবেন আপনি এটা এখানে শিবপুর হাই স্কুল এরকম ভাবে আপনি দিয়ে দিলেন ধরেন এরকম করে আপনি দিয়ে দিলেন তাহলে আমার এটা হয়ে গেল শিবপুর হাই স্কুলে আচ্ছা এরপরে আর কি করব এখানে কিছু বাটন সেট করব এই বাটনগুলো যেটা সেট করব আমি সেই বাটন দিয়ে স্যার আমি কিছু ফর্ম অপারেট করতে চাচ্ছি সেই কাজগুলি করব এটা কেটে দিই দিয়ে এটা দিয়ে কি করব ধরেন যে আমি এটা যে 6 এর যেটা আছে সেই ফর্মটাকে ওপেন করতে চাচ্ছি তাহলে এই 6 লিখব লিখবার পরে আমার আর কোনো কিছু করার দরকার নাই এটাই কপি করি আর পেস্ট করি 6 7 8 এরকম হবে তো এটা আপনারা নিজেদের মতো করে সাজাবেন আমি দেখি আমি আমার যে ফর্মটি করা আছে সেই ফর্মটি আমি আপনাদের দেখাবার চেষ্টা করব 7 EI GST অর্থাৎ এটা দ্বারা 8 খুলুক এরকম ভাবে খুলুক আমি দেখেন 6 তাহলে ইভেন্টে যাব অন ক্লিক ইভেন্টে ম্যাক্রো বিল্ডার ওপেন ফর্ম এটা করতে চাচ্ছি ওপেন ফর্ম এটা কোন ফর্মটা ওপেন করতে চাচ্ছি এখানে ফর্ম দেখাই দেব দেখেন এই যে 6 নামের যে ফর্মটি আছে সেই ফর্মটি ওপেন করব কিভাবে ওপেন করব ডায়ালগ মোডে আমি শুধু এখানে ডায়ালগ দেখাই দেব সেভ করব ক্লোজ করে দেব দেখেন স্যার এখানে যদি আমি 6 এই যে 6 নাম্বার এন্ট্রি অর্থাৎ ওই ফর্মটা আমার কাছে চলে আসছে 6 এর যে নাম্বার এন্ট্রি ফর্মটি সেটা চলে আসছে আচ্ছা এরপরে দেখি 7 আমি এখানে বাটনে সেটা সেট করে দিব 7 আরো অনেক কাজ আছে সেটা আপনারা চেষ্টা করতে থাকেন এখানেও লিখে দিই ওপেন ফর্ম এখানে খালি দেখাই দেন কোন ফর্মটা সে ওপেন করবে এই 7 ফর্মটা ওপেন করবে এবং কিভাবে ওপেন করবে এটা অবশ্যই ডায়ালগ মোডে মানে সামনের দিকে চলে আসবে আমি স্যার এটাকে সেভ করি এবং রান করি দেখি 7 7 এ করলে 6 নাম্বার এন্ট্রি 7 এও দিচ্ছি 6 নাম্বার এন্ট্রি এখানে একটা কারণ আছে সেটা হচ্ছে কারণ হচ্ছে আমি আপনার এটা এটা হয়ে গেল আমার 7 কপি করেছিলেন নাম চেঞ্জ হয়নি নাম চেঞ্জ হয়নি সেটাই বলতে চাচ্ছি যে এখানে শুধু চেঞ্জ করে দিয়ে আসবেন SCBEN এখানে 7টা খালি করে দিয়ে আসেন তাহলে হবে আচ্ছা আমি ক্লোজ করি এবারে দেখেন আমি 7 এবারে কিন্তু 7 আসছে তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনি বাটন সেট করবেন কিন্তু আমি যে স্টুডেন্ট ইনফরমেশন যে ফর্মের কথা বলছি আপনাদের এখানে আরেকটা মেইন ফর্মে আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে যে সর্বশেষে এটাকে ক্লোজ করবার দরকার নাই মেইন ফর্মে ক্লোজ করা মানে পুরো ডাটাবেসটি ক্লোজ করা মেইন ফর্মটাকে ক্লোজ করার অর্থই হচ্ছে যে আপনি মেইন ফর্ম থেকে বের হয়ে যাচ্ছেন এর কথার অর্থ হচ্ছে যে আপনি কাজ করতে চাচ্ছেন আর কাজ করতে চাইলে আপনার মেইন ফর্ম ওপেন অবস্থায় থাকবে যে কোনো সময় যে কোনো জায়গায় ঢুকে আপনি কাজ করবেন তো যেহেতু আপনি এখান থেকে বের হয়ে চলে যাচ্ছেন সেহেতু এই বাটনটি আপনি ক্লিক করবেন এবং ক্লিক করবার পর এই জায়গাতে আসে এই
অ্যাপ্লিকেশন এই জায়গায় ক্লিক করবে, অর্থাৎ এটা আর ওই ওন ক্লিক ইভেন্টে যাওয়ার দরকার নাই। অ্যাপ্লিকেশন, এই কোয়াইট অ্যাপ্লিকেশন, নেক্সট, যে কোনো যেটা স্টপ। আচ্ছা, এখানে আমি লিখে দিই স্টপ। এক্সিট, EXIT, এক্সিট, নেক্সট এবং ফিনিশ করলাম। আপনার গোটা সফটওয়্যারটি অফ হয়ে গেল, যেহেতু আপনি মেইন ফর্ম থেকে বের হয়ে আসতে চাচ্ছেন সেই কারণে। তো এইভাবে মেইন ফর্ম আপনারা আপনাদের মতো করে তৈরি করেন। আমি আমার যে মেইন ফর্মটি আছে সেই মেইন ফর্মটি একদিন পুরা কি করে আমি তৈরি করছি সেই জিনিসটা আমি আপনাদের একদিন পুরাটা দেখাবো, ধারণা দেবো। আমরা কিন্তু মেইন ফর্মে এখন বেশি কাজ করতে চাচ্ছি না, কারণ অনেক কাজগুলো পিছনে বাকি পড়ে আছে, সেই কাজগুলি করব। তো স্যার আমি প্রথমে রিপোর্ট করতে চাই। আচ্ছা, আমি কিছু রিপোর্টের কাজ করতে চাই। আপনারা কথা বলতে থাকেন। আমি আচ্ছা, আমরা স্যার রিপোর্ট করা শিখবো এবং আমরা প্রথম দিক থেকে আপনাদের এখন খালি সমস্যাগুলো নিয়ে কথা বলবো বেশিরভাগ সময়। হ্যাঁ, আমরা রিপোর্ট করা শিখবো। আমরা কিন্তু টেবিল তৈরি করা শিখছি, কোয়েরি তৈরি করা শিখছি, যেমন আমাদের শামসুজ্জামান স্যার বলছে স্যার ফোর্থ সাবজেক্ট নিয়ে। মতিয়ার রহমান স্যার আমরা কি সেদিন ফোর্থ সাবজেক্ট নিয়ে ক্লাস করা দেখছিলাম কিনা? দেখছিলাম, হ্যাঁ রাইট, মনে আছে স্যার? গত ক্লাসে দেখা হয়েছে। তারপরে ওই ক্লাসটা আমরা দিব, দেওয়া হয়নি পরশুদিনের ভিডিওটা, আমি ব্যস্ততার ক্ষেত্রে আজকে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, ওটা দিলে স্যার অনেক উপকৃত হব স্যার। হ্যাঁ, ওটা দিয়ে দেব। আচ্ছা, এবারে দেখি স্যার, আমি আমাদের শামসুজ্জামান স্যারের যে ফাইলটি, সেই ফাইলে আমার একটা নিয়ে আসলাম, কি বলে এটাকে, আমার কিছু শিক্ষার্থীকে এখানে নিয়ে আসলাম, মানে আমার ওই খালি কপি করলাম ওইখানে ওই টেবিলটি এখানে পেস্ট করলাম আমার ফাইল থেকে। তো এই আমার ফাইলে প্রায় 358 জন শিক্ষার্থী আছে, এদের নিয়ে আবার কিছু কাজ করতে সুবিধা হবে জন্য এই। তো স্যার আমরা এখন তৈরি করব যে শিক্ষার্থীদের অ্যাডমিট তৈরি করা, সিট লেভেল তৈরি করা। পরীক্ষার আগে 3টা কাজ করে থাকি আমরা। সেই 3টা কাজের মধ্যে একটি হচ্ছে শিক্ষার্থীর জন্য একটি অ্যাডমিট তৈরি করে দেওয়া, আর একটি কাজ করে থাকি পরীক্ষার আগের দিন আমরা হাতে লিখতাম আগে, যেটা রোল নাম্বার লিখে আমরা ওই আপনার কি বলে মানে আটা লাগায় যে বেঞ্চ লাগায় দিস ডেস্ক লেভেল বা সিট লেভেল, এক একজন এক এক কথা বলে, কেউ বলে ডেস্ক লেভেল, কেউ সিট প্ল্যান, কেউ সিট লেভেল, যাই হোক। তো আমরা সেই কাজটি শিখবো। আর কি কাজ আছে পরীক্ষার আগে? দুটাই। আমরা মোটামুটি 5টি কাজ শিখবো রিপোর্ট করার জন্য। আমরা মোটামুটি 5টি কাজ শিখবো। সেই 5টি কাজের মধ্যে পরীক্ষা সংক্রান্ত 5টি কাজ। একটা হচ্ছে শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি করা, মানে মার্কশিট তৈরি করা, টেবুলেশন তৈরি করা, এসব। আর একটা হচ্ছে পরীক্ষার আগে কিছু কাজ করা। আচ্ছা, দেখি আমরা একটানা শুরু করি একটা কাজ। তো স্যার আমরা এই যে ক্রিয়েটে গিয়ে আমি বলছিলাম বারবার যে 3-4টা জিনিস। প্রথমে টেবিল তৈরি করা, আমরা টেবিল তৈরি করা কম বেশি সকলেই জেনে ফেলেছি। এরপরে স্যার কোয়েরি করা, কোয়েরিও মোটামুটি শিখে ফেলেছি। এরপরে দেখেন এই কি বলে এটাকে ফর্ম তৈরি করা এবং রিপোর্ট তৈরি করা, সবগুলো আবসা আমাদের ধারণা আছে। রিপোর্ট তৈরি করার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আপনি স্যার এই ডাটাবেজে দেখেন, আমার এই একটি ডাটাবেজে আমার দেখেন শিক্ষার্থী আছে 358 জন, অর্থাৎ আমার স্কুলের সকল শিক্ষার্থী। এটা অবশ্য অনেক আগে, 2019 নয় 18 সালের 19 সালে। এই যে এখানে আমার 2019 সালের 358 জন শিক্ষার্থী, এই শিক্ষার্থীর যে একটা তালিকা, সেই তালিকার মধ্যে কিন্তু দেখেন এই 9ম শ্রেণী আছে, অর্থাৎ সকল শ্রেণী আছে, সকল শাখার আছে।
আপনি রিপোর্ট তৈরি করতে বলেছি, আপনি একই ডাটাবেজে, আমি বলছি যে সবসময় একটা ডাটাবেজ নিয়ে আপনি কাজ করেন, আপনাকে রিপোর্ট তৈরি করতে বলছে। হেড স্যার বলছে যে আমাদের 6 এর শুধু ছাত্রীদের একটা তালিকা তৈরি করেন, তো এরকম যদি কথা বলেন তখন আপনাকে রিপোর্ট করতে হবে। তো আপনার স্যার কিন্তু স্যার, জি জি ম্যাডাম, জি স্যার যে স্টুডেন্ট ইনফরমেশনের ওইখানে যে টাইটেলটা, ওইটা কি বাংলাতে লেখা যাবে না? এমনি ওইটা আবার ইংলিশে দেখলাম আর নামগুলি বাংলাতে দেখলাম। লেখা যাবে, আপাতত লেখেন না, আমরা কাজ করতে থাকি যেভাবে আছে ঠিক সেভাবে। বাংলাতেও নাম লেখা, বাংলাতে কিন্তু ইউনিকোডে লিখতে হবে, সেটা বিজয় ইউনিকোডই হোক কিংবা ওই স্যার আমি ওইভাবে মানে দিয়ে লিখছি স্যার, বাংলা দিয়ে লিখছি। আচ্ছা লেখা যাবে, আমি বলছি না লেখা যাবে না, কিন্তু কিছু সমস্যা তৈরি হয়। না 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 স্যার, আমি আসলে সঠিকটা জানি না, এই জন্য স্যার জানার জন্য প্রশ্ন করছি স্যার। আমি ঠিক আমি মাত্র স্টুডেন্ট ইনফরমেশন এইটুকু করছি, আমি আগাইতে পারি নাই স্যার, ওই একটা ফর্মই করছি। আচ্ছা ঠিক আছে, টেবিলে একটা লেখা যাবে, আমি যাবে না বলছি না, কিন্তু না লেখার চেষ্টা করব আমরা এখন আপাতত। কিছু কিছু ক্ষেত্রে জটিলতা হয়, সেই কারণে আমরা এই কাজগুলো করবো না কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা তবে যদি ওই যে আমাদের আহসান স্যারের যে একটা ক্লাস ছিল যে ক্যাপশন, এই ক্যাপশন সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে সবার, তাহলে সেই ক্ষেত্রে হয়। আমার ধারণা আছে ক্যাপশন সম্পর্কে, আর হয়তো আমাদের মধ্যে 5-7 জনের আছে, সবার হয়তো নাও থাকতে পারে, সেই কারণে বলছি যে হ্যাঁ স্যার, আমার নাই, আমি তো একদম নতুন স্যার। যেমন ভাবে আছে আপাতত সেভাবে করতে থাকেন। আপনার সমস্যা হলে আপনি আমাদেরকে অবশ্যই বলবেন যে স্যার সমস্যা নিয়ে আমরা কথা বলবো, সমাধান করার চেষ্টা করব। তা এখন স্যার আবারও ক্লাসে যাই, আমি দেখি রিপোর্ট। আমার কিন্তু হেড স্যার বলে দিল যে নবম শ্রেণীর শিক্ষার্থীগুলো বের করেন এবং সেখানে শুধু ছাত্রীদের একটা তালিকা দেন, কিংবা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর তালিকা। এখানে কিন্তু একটা হেড স্যার ছাত্রীর তালিকা চাইছে, আমি তো আমার স্কুলের ছাত্র তালিকা এক জায়গায় আছে, তাই কি না স্যার? একই ডাটাবেজে আছে কিনা দেখেন তো, এখানে ছাত্র ছাত্রী একসঙ্গে আছে না? এই যে সিয়াম, মেহেদি, এরপরে উম্মে আইমান, হানিফ বাবু, তারপরে আছে মিম আক্তার, সাফওয়াত, অরূপা, তারপরে আছে হালিমা। কিন্তু আপনাকে তো হেড স্যার বলে দিল যে শুধু একসাথে আছে স্যার। হ্যাঁ আছে, কিন্তু আপনাকে হেড স্যার বলে দিল যে না, আপনি শুধু ছাত্রীর একটা তালিকা তৈরি করে দেন। আবার সেই ক্ষেত্রে ছাত্রী তালিকা সেটা আলাদা কথা, নবম শ্রেণীর ছাত্রীর তালিকা তৈরি করে দেন কিংবা ষষ্ঠ শ্রেণীর। তাহলে কয়টা শর্ত দিল আপনাকে? দুইটা। একটা নির্দিষ্ট শ্রেণী উল্লেখ করে দিল এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস উল্লেখ করে দিল, জেন্ডার উল্লেখ করে দিল যে ছাত্রী দিতে হবে। ঠিক আছে কিনা স্যার আমার কথা? আমার কথাটা আপনারা বুঝতে পারতেছেন কিনা? জি স্যার। জি স্যার, জি স্যার। আমরা দুটা শর্ত দিয়ে দিলাম, যে আমরা শর্ততে বলে দিলাম যে আমাদের ষষ্ঠ শ্রেণী বলেন আর নবম শ্রেণী বলেন, একটা শ্রেণী উল্লেখ করে দিলাম, আর আরেকটা জিনিস উল্লেখ করে দিলাম, একটা নির্দিষ্ট জেন্ডার উল্লেখ করে দিলাম যে এই জেন্ডার অর্থাৎ ছাত্রী অথবা ছাত্র। তাহলে এই যে শর্ত নিয়ে কাজ করা, এই কাজটা কোথায় করতে হবে? আপনারা যদি আপনাদের মধ্যে থেকে কেউ বলে দেন তাহলেই ভালো হয়। শর্ত নিয়ে কাজটা আমরা কোথায় করব? কোয়েরিতে স্যার, কোয়েরিতে। অবশ্যই কোয়েরিতে করব। রিপোর্ট। না, কোয়েরিতে অবশ্যই, হ্যাঁ অবশ্যই কোয়েরিতে করব, কারণ কোয়েরি কাজ স্যার মিউট করে দেন স্যার, মিউট করেন স্যার। জি আচ্ছা জি। তা আমি কোথায় করব? আমি কোয়েরিতে যাব। তা সেই জন্য আমাকে প্রথমে একটি কোয়েরি করতে হবে। যদি আমার ওইরকম কোয়েরি না থাকে তাহলে আমি প্রথমে কি করব? কোয়েরি ডিজাইনে যাব, গিয়ে আমি এই টেবিলটা নিয়ে কাজ করতে চাচ্ছি, অ্যাড। আচ্ছা আপনার কয়টা ফিল্ড দরকার এখানে? এই যে আপনি যখন শিক্ষার্থী তালিকা তৈরি করবেন, তো এইখানেই আপনার অনেকগুলো কাজ করা আছে, সেই কাজগুলো নিয়ে আসবেন। কি যেমন বাংলা এমসিকিউ, ইংলিশ এমসিকিউ, সেই ফিল্ডগুলো কি এখানে আমার দরকার আছে স্যার? এই যে এখানে এলা কি দরকার আছে? এসব আর দরকার নেই, আমার যে কটা দরকার আমার সে কটা ফিল্ড নিব। আচ্ছা, আমি সেই ক্ষেত্রে শিক্ষার্থী রুলস হলে খুব ভালো হয়। কেন? যে এই রুলের শিক্ষার্থীগুলা আমি রুলটা নিয়ে নিতে পারি। আর কি নিয়ে নিতে পারি? অবশ্যই নাম নিব, কারণ শিক্ষার্থী নামের তালিকা চাইছে। যদি সেই ক্ষেত্রে বাবার নাম সহ বলে বাবার নাম নিবেন, যদি না বলে দরকার নাই। কিন্তু বাবার নাম, মায়ের নাম এসব নিতে পারেন, কিন্তু আপনার জেন্ডার নিতেই হবে। কেন নিবেন জেন্ডার? জেন্ডার নিতে হবে, জেন্ডার নিতে হবে, আর নিতে হবে কি ক্লাস নিতে হবে আপনাকে। কেন? যে ক্লাস যে আপনাকে শর্ত দিয়ে দিচ্ছে যে ওই ক্লাসের শিক্ষার্থী নিতে চাইছে আপনাকে, আপনি শুধু এই কটা নিয়ে নিলেন।
সেকশন সেশন নিয়ে নিতে পারেন, আপনি সেকশন সেশন এসব নিতে পারেন, সেকশন সেশন এই কটা নিতে পারেন। আপনার এই কটা নিয়ে আপনি কোয়েরিটা দিলেন। আচ্ছা, এই কোয়েরিটার কি নাম দিবেন, যে স্টুডেন্ট LIST লিস্ট সরি আমি এখানে সেভ করতে যাই, লিখি এখানে স্টুডেন্ট লিস্ট। কোন ক্লাস আপনি এটা আপনি যদি বলেন যে আমি কোন ক্লাসের জন্য করতেছি, সেই ক্ষেত্রে স্টুডেন্ট লিস্ট 6 SIX, আমি স্টুডেন্ট লিস্ট 6। প্রথমে আমি ছাত্রী বের করতেছি না, আমি শুধু বের করতেছি যে স্টুডেন্ট লিস্ট 6, অর্থাৎ আমি শুধু 6 এর ছাত্র ছাত্রী সবাইকে চাচ্ছি, আমি ছাত্রী চাচ্ছি না আপাতত। এইখানে লিখে দিব, কি লিখে দিব, যে আমার ওই শর্তটি, অর্থাৎ কি শর্ত, ক্লাস চাইছে, সেই ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী কোথায় আছে আমি সেটা খুঁজে বের করব। এই যে এখান থেকে ষষ্ঠ দুই রকম আছে, একটা ষষ্ঠ মধ্যম শয় টয় আর একটা ট মধ্যম শয় টয় হবে, ট আছে। আচ্ছা, এখানে আমি ষষ্ঠ এখান থেকে কপি করে নিচ্ছি আমি, আর এই কোয়েরিতে গিয়ে যে জায়গায় ক্লাস আছে সেই জায়গায় পেস্ট করে দিব এই ক্রাইটেরিয়া করে। কোথায় দিচ্ছি একটু দেখাই যদি আপনাকে, সরি, এই যে ক্লাস, এই ক্লাসে নিচে এই যে ক্রাইটেরিয়া, এই যে দেখেন ক্রাইটেরিয়া, এই জায়গায় ক্রাইটেরিয়া আছে, এই জায়গায় ক্রাইটেরিয়া। তো আমি ক্লাসে নিচে লিখবো ওই ক্রাইটেরিয়াটা, ক্রাইটেরিয়া মানে শর্ত। আমি ষষ্ঠ শ্রেণীর খালি শিক্ষার্থীকে চাচ্ছি। স্যার এখন যদি আমি এটাকে ডিজাইন ভিউ এখানে যাই, ডিজাইনে যাওয়ার পরে এটা রান করাবো, শুধু দেখেন আমার ষষ্ঠ শ্রেণী ছাড়া আর কোনো শ্রেণীর শিক্ষার্থী এখানে নেই, এবং সেখানে দেখাচ্ছে যে 94, আমি 1 থেকে 94, আমি 1 থেকে 94 জন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে আছে। তাহলে স্যার আমি আমার নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থী বের করতে পারলাম, কিন্তু যদি আপনাকে এখন বলে যে ছাত্রী দরকার আমার ষষ্ঠ শ্রেণী, সেই ক্ষেত্রে এইখান থেকে আপনি ছাত্রীটি কপি করে, কেন কপি করতে বলতেছি এটা আপনারা অনেকেই বুঝতে পারতেছেন যে কেন কপি করতে বলতেছি। আমাদের আসাদুজ্জামান স্যার এই নিয়ে অনেক সমস্যায় মেথা টোটাল, হ্যাঁ, এই জন্য সবসময় বলি কপি করে। দেখেন স্যার এইখানে 94 জন নাই, আছে 46 জন, এই 46 জন শিক্ষার্থী এবং সবগুলোই ছাত্রী। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম আমার হেড স্যার আমাকে বলে দিছে যে আপনি একটু তালিকা তৈরি করেন তো ষষ্ঠ শ্রেণীর মেয়েদের, আমি দেখি তাদের একটা তালিকা নেব, উপবৃত্তি দিব তাদের তালিকা। আমার কিন্তু স্যার কোয়েরি করা শেষ, কোথায় আমি স্টুডেন্ট লিস্ট শুধু লিখে রাখছি। আমি সেই ক্ষেত্রে কিন্তু এই যে স্টুডেন্ট লিস্ট, সেই ক্ষেত্রে আমি লিখে দিতে পারি 6 স্টুডেন্ট, ছাত্রীর ইংরেজি কি হতে পারে এই মুহূর্তে আমার মাথা কাজ করতেছে না, ওইরকম ভাবে লিখে দিবে যে 6 ফিমেল দিয়ে দেন, হ্যাঁ 6 ফিমেল স্টুডেন্ট লিস্ট এভাবে দিয়ে দিবেন। আমার মনে হচ্ছে না যে ফিমেল মেয়ে ছাত্রী এটা এই সময় ভাবে কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমার ঠিক আছে স্যার, এবার আমি দিয়ে দিলাম রিপোর্ট করতে, এইখান থেকে রিপোর্ট করতে। হ্যালো স্যার, সমস্যা স্যার? স্যার ও বলছিলাম স্যার এই কাজটা তো শিখালেন, আমি কষ্ট করে আজকে সারা দিনে এই কাজটা শিখছি আর কি, নিজে নিজে। আজকে আপনি শিখাবেন এটা তো জানতাম না স্যার। অসংখ্য ধন্যবাদ। কেন শিখবেন না, নিজে নিজেই শিখবেন, দর্শক দেখি। আরে নিজে শেখার মজা তো আলাদা। আমি যা বারবার বলি যে ক্রাইটেরিয়া দিয়ে স্যার আমি হায়ার মেথড কৃষি এগুলো আলাদা করছি স্যার। শেখার পরে আরো শিখলেন, আরো মানে পুক্ত হলেন স্যার। কে পাপা না স্যার আছে নাকি? জি স্যার আছি। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার আছি। না মুস্তাফিজ স্যার একটু একেবারে খুব চুপচাপ আছে স্যার, এখন খুব চুপচাপ আছে। আমি স্যারকে কই, স্যার আমি মনোযোগ সহকারে শুনতেছি স্যার। ও সরি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শেষ করি কিছুটা। জি স্যার।
জি স্যার স্যার, জি আমি জি আমি বলি স্যার একটু। জি জি। তাহলে স্যার আমরা মেইন পেজে যখন আমরা শো করতে চাই যে কোন ক্লাসে কতজন ছাত্র কতজন ছাত্রী, তাহলে স্যার আমাকে প্রত্যেকটি ক্লাসের জন্য ছাত্র এবং ছাত্রী আলাদা কোয়েরি করতে হচ্ছে। না, সেটাও শিখাবো, এত ব্যস্ত হবে কেন? দেখেন, আপনি আচ্ছা স্যার, অতগুলা আচ্ছা ক্লাস ঠিক করতে আছে গেলে আপনার স্যার। অনেক ঝামেলা হয়ে যাবে, তো আপনি ওইভাবে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন্য জি ফর্মুলা, স্যার। অন্য ফর্মুলা আমরা ওখানে দেখাবো। আচ্ছা, তাহলে আমাকে রিপোর্ট করতে বলেছে, আমি হেড স্যারের কাছে রিপোর্ট দেখাবো তাড়াতাড়ি। আচ্ছা স্যার, রিপোর্টে গেলাম, রিপোর্ট ডিজাইন, রিপোর্ট উইজার্ড। যেহেতু আমি তালিকা করতে চাচ্ছি, তো কুয়েরি সরি অ্যাক্সেস কিছু তালিকা নিজে থেকে বিল্ড করে রেখেছে, যেটাকে বলছি আমি কুয়েরি উইজার্ড। কোথা থেকে করব? এই স্টুডেন্ট লিস্টের উপর কার্সার ছিল, এটা সিলেক্ট করা ছিল জন্য এটা দেখাচ্ছে। যদি আপনার না থাকে তাহলে এখানে স্ক্রল করে আপনি কোথা থেকে নেবেন, এখান থেকে নেন, টেবিল থেকে নেবেন না কুয়েরি থেকে নেবেন, কোথা থেকে রিপোর্ট তৈরি করবেন। তাহলে রিপোর্ট কার উপর ভিত্তি করে হয়? এক টেবিল অথবা কোয়েরি। কোয়েরি, এই দুটার উপর। টেবিলের উপরও করতে পারেন, আবার কোয়েরি থেকেও করতে পারেন। তো দেখেন আমার প্রথমে কি ছিল, 6 স্টুডেন্ট লিস্ট এখানে ছিল, যার কারণে আমার আর কোনো কিছু করার দরকার না। যদি না থাকে তাহলে ধরেন এরকম করে আমি দিয়ে দিব। এটা এখান থেকে করবো যে 10 রেজাল্ট কোয়েরি। সরি, এটা খুব বড়। আচ্ছা, আমি ক্যান্সেলও করতে পারছি রে। শামসুজ্জামান স্যার, লিস্টে ক্লোজ করবো। ফাইলে অনেক বেশি কাজ করা হয়ে গেছে, অনেক সূত্র প্রয়োগ করার কারণে ফাইলটি ভারী হয়ে গেছে। জি স্যার। দেখি ক্লোজ হোক, ক্লোজ হচ্ছে না। আচ্ছা, কই আপনার ফাইলটি? এটা সম্ভবত আমার মনে হয় এই অল্প সময় আছে, তারপরেও। আচ্ছা, আমি আবারও গেলাম স্যার প্রথম থেকে। রিপোর্ট উইজার্ড আমার কোনটা ইয়া করা আছে দেখি, আমি আবার সেটার উপর কাজটা রেখে যাই, তাহলে সুবিধা হবে। রিপোর্ট উইজার্ড, এই যে চলে আসছে স্টুডেন্ট লিস্ট। এখান থেকে কি নিব? রোল, স্টুডেন্ট নেম, জেন্ডারটাও নিতে পারি, তাহলে স্যার মনে হবে যে ঠিক আছে, এবং ক্লাসও নিতে পারি, সেকশনও নিতে পারি, সবকটাই নিতে পারি আমি। যে 6 এর এটা অনেক শাখা থাকতে পারে, ক শাখা খ শাখা এরকম হতে পারে। স্যার নেক্সট, স্যার কোনো কিছু করবার দরকার নাই, নেক্সট। আবারও ব্যাকে যাই, আমি দেখেন এরকম অবস্থায় ছিল। আমি যেহেতু সবগুলি ফিল্ড নিলাম, এখান থেকে সবগুলি ফিল্ড এ পাশে নিয়ে যাব। অ্যাভেলেবল ফিল্ড, আপনি কি আমি আমি অ্যাভেলেবল ফিল্ড, সবগুলি ফিল্ড মানে এখানে যতগুলি ফিল্ড আছে সব দেখাচ্ছে। আর সিলেক্টেড ফিল্ড, অর্থাৎ এখানে যে কটি ফিল্ডে আপনি কাজ করতে চান, তো আমি কি করতে চাচ্ছি, আমি সবকটি ফিল্ড নিতে চাচ্ছি। এরকম ভাবে একটা একটা করে যাবে। আর যদি আমি এটাতে ক্লিক করি সবগুলো একসঙ্গে যাবে। নেক্সট, এইখানে কোনো কিছু করব না। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনি গ্রুপিং লেভেলস, অর্থাৎ কোনো গ্রুপ করতে চাচ্ছি না, কোনো কিছু করতে চাচ্ছি না। আমি শুধু এখানে দেখাতে চাচ্ছি যে রোলটা অ্যাসেন্ডিং এ সাজুক। আচ্ছা, অ্যাসেন্ডিং এ সাজুক, এটাই আমি দেখাতে চাচ্ছি। আচ্ছা, রোলটা আমি মানে ছোট থেকে বড় সাজুক, সেটা আমি দেখাতে চাচ্ছি। আর কিছু করার দরকার নেই। নেক্সট, কিরকম ভাবে দেখার দরকার, এরকম করে না কেমন করে? এরকম করে হলে কেমন খারাপ লাগে, ট্যাবলার হলে ভালো হয়, জাস্টিফাইড এটা হলেও ভালো হয়। আমি কোন কাগজে নিব? হ্যাঁ, এই ল্যান্ডস্কেপে নিব না এইভাবে খারাপ ভাবে নিব, কোনটা নিব দেখাই দেব। দেখার পরে নেক্সট, এবারে 6 স্টুডেন্ট লিস্ট, 6 স্টুডেন্ট লিস্ট 6 এটা লিখে দেই ফিমেল, FEMEL, হ্যাঁ ফিমেল, ফিনিশ। স্যার দেখেন আমার 6 এর শিক্ষার্থীর তালিকা অলরেডি হয়ে গেছে। দেখেন আমি এখন স্যারকে নিয়ে যাই দেবো, স্যার ধরেন, কিন্তু তালিকাটা কি খুব ভালো হলো? দেখতে হয়নি। আমি কিছু কাজ করবো এখন যেটাকে ভালো করা যায়। আমি এটা সব কটাকে সিলেক্ট করে নেব, প্রপার্টি শিটে যাব, অলে যাব। এটা ব্যাকগ্রাউন্ড করবার দরকার নাই, কিন্তু বর্ডার কালার একটা হলে ভালো হতো। আমি স্যার বর্ডার কালার করে দিলাম। বর্ডার কালার কেমন করে দিই? আচ্ছা, এরকম করে দিই, দেখি কি অবস্থা। হ্যাঁ, বর্ডার কালার ভালো লাগতেছে না, অনেক ফাঁকা, অনেক ফাঁকা।
আমি এই কাজগুলি করব ধীরে ধীরে। তো সেই ক্ষেত্রে যে কাজটি করব স্যার, আচ্ছা, এটা হেডিং, হেডিং এর ফিল্ডগুলো আমার ফিল্ড লেবেল কালার, লেবেল কালার, ফিল্ড ব্যাক কালার, দেখি ফিল্ড ব্যাক কালার একটু এরকম ভালো লাগে। আচ্ছা, এটাকে একটু বড় করে দেই, একটু বড় করে দেই এবং এটা আবার এইটাকেও সিলেক্ট করি। সিলেক্ট করবার পর আমার মনে হয় 1 মিনিটে কম আছে, কেটে যাবে। আমরা আবার যুক্ত হয়ে কাজটুকু দেখে শেষ করে দেব। এই যে এইটুকু করলাম, আর একটু বড় করে দিলাম, জি, দেওয়ার পর এইটা নিয়ে গিয়ে এই জায়গায় দিয়ে দিলাম। এবারে দেখি আরো কমাই দেব, এটা এখানে ইয়ে করে দেব। আরো কিছু কাজ করবো। এবার হয়তো আগে থেকে একটু দেখতে সুন্দর লাগতেছে। এখন এই যে এই জিনিসগুলো এখানে থাকলো, এটা খারাপ লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমি এই লেআউট ভিউয়ে যেতে পারি। লেআউট ভিউয়ে গিয়ে আমি এই ফিল্ড এটাকে সিলেক্ট করে এই যে এখানে কার্সর 18 জন, হ্যাঁ হয়ে গেছে, আর 2 জন। স্যার আমি দেখেন এই যে রুল এখানে নয়, এখানেও রাখতে পারি। আমি শুধু রুলটা যখন সিলেক্ট করব তখন আমি কোথায় যাব, প্রপার্টিসে যেতে পারি অথবা হোমে যেতে পারি, দুই জায়গা থেকে করতে পারি। হোমে গিয়ে এই যে সেন্টার দেখাবো, এই যে রোলটা সেন্টারে চলে আসছে, দেখেন এই একের উপর নিয়ে যায় কার্সারটা রেখে যদি আমি বাটনে ক্লিক করি তাহলে সম্পূর্ণটা সিলেক্ট হবে। এই দেখেন আমার এই জায়গায় চলে গেছে। এই জায়গায় চলে যাওয়ার কারণে দেখেন ভালো লাগতেছে। মাঝখানে ছাত্রীটাও যদি এরকম ভাবে মাঝখানে চলে আসতো দেখি ভালো লাগবে। এই যে দেখেন ছাত্রীটা মাঝখানে চলে আসলো, জেন্ডারটাও নিয়ে যায়, এই ক্লাসও এই সেন্টার করে দেই, ষষ্ঠটাও সেন্টার করে দেই, সেকশনটাও সেন্টার, আবার এই 9 যেটা এটাও সেন্টার। এখন স্যার দেখতে কিন্তু আগের চেয়ে আরেকটু ভালো হয়ে গেল। আচ্ছা, আরো যদি কাজ করতে চান আপনি, আরো কাজ করবে। লেখা স্যার একটু উপরে চলে গেছে, ওটা একটু নিচে নামাতে হবে স্যার। হ্যাঁ সেটাই বলছি, আরো কিছু কাজ করতে হবে, যে কাজগুলি আপনারা যদি করেন তাহলে আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আমি একটু প্রিন্ট প্রিভিউ দেখে আসি কেমন হলো, দেখে আসি। হ্যাঁ দারুন দারুন, হ্যাঁ এখানে লেভেলে আপনার নাম থাকবে। অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তার। হ্যাঁ না, সুন্দর তো আপনাদের তো আরো সুন্দর হবে। আমি তো সময় দিচ্ছি না, তাড়াহুড়া করছি। আপনারা যখন করবেন আপনাদেরটা তো আরো সুন্দর হবে। এবং দেখেন কত তারিখে আপনার জিজ্ঞাসা ছিল স্যার, কত, আচ্ছা আচ্ছা স্যার নিচ্ছি জিজ্ঞাসাটা। আপনি কত তারিখে আপনি প্রিন্ট করতেছেন সেই প্রিন্ট তারিখটাও কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এই যে অনেস্ট জানুয়ারি 13, 2021 পেজ 2টা আছে, তার মধ্যে 1 নাম্বার পেজ, আরেকটা পেজ আছে, এই যে এটা আরেকটা পেজ, হ্যাঁ এই যে আরেকটা পেজ, এবং সেই পেজের কিন্তু এখানে ইয়া নাই, আর হেডার নেই। জি, আপনার প্রশ্ন শুনি এবং আমি প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা মানে ডান পাশে একদম যেটা দেখলাম সেকশন, এখানে নাই, এই নাই লেখাটা তো স্যার আমরা যেভাবে সোজাভাবে দেখতেছি, এটাকে যদি আমরা লম্বা লম্বি করতে চাই তাহলে একটু শর্টকাট একটু দেখা দেন স্যার। লম্বা লম্বি বুঝিনি আপনার প্রশ্নটা, লম্বা বলতে কি রকম স্যার? এখন তো সোজা সোজা আছে, রোটে মাঝখানে স্যার, রোর মাঝখানে, হ্যাঁ রোটেট করার জন্য স্যার, রোটেট করার জন্য যে পদ্ধতিটা স্যার। রোটেট কেন করবেন আমি ঠিক বুঝিনি প্রশ্ন। কেন নাই এখানে কি করতে চাচ্ছেন? নাইটা কি রাখতে চাচ্ছেন না 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 কি আমি বলছি স্যার, আমি বলছি উনি বলতে চাচ্ছে আমরা এমএস ওয়ার্ডে যেভাবে লেখাকে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করে দিই, কোণাকুণি করতে পারি, উপর থেকে নিচ করতে পারি, নিচ থেকে উপর করতে পারি। না আমি এটা নিয়ে এখনো কাজ করিনি, আমি এখনো এটা নিয়ে কাজ করিনি। আমি হয়তো হতে পারে, আমি দেখিনি লেখাটাকে স্যার রোর মাঝামাঝি আনার বুদ্ধি কি স্যার? এই যে মাঝামাঝি তো আনলাম স্যার। এইটা না স্যার, এটা তো কলা রোর স্যার, এই যে একটু নিচে নামবে একটু। ও ওটা করবেন, ওটা করব স্যার, আমি করব, সেটা করব স্যার। আমার যেটা আরেকটা স্যার, আমি পার্টিকুলার একজন স্টুডেন্টের শুধু আমি চাই রিপোর্ট, সেটাও সম্ভব। সেই ক্ষেত্রে আপনাকে আরো হায়ার লেভেলে যেতে হবে, মানে শুধুমাত্র একজন স্টুডেন্টের রিপোর্ট চাইলো, অভিভাবক এসে বললো আমার
বাচ্চার একটা রিপোর্ট দেন, সে কি রিপোর্ট চাচ্ছে? প্রিন্ট। জি স্যার, হয়তো একটাই রিপোর্ট চাচ্ছে। না, সেই রিপোর্টটা কি রিপোর্ট? আপনি স্টুডেন্ট ইনফরমেশন সংক্রান্ত রিপোর্ট নাকি আপনার মার্কশিট স্যার? একটা মার্কশিট। জি স্যার, একটা মার্কশিট। আমরা যখন করি স্যার রিপোর্ট সবগুলো হয়ে যায়, কিন্তু আমি একটা মার্কশিট শুধু প্রিন্ট করে বের করছি। আচ্ছা, সেটাও সম্ভব হবে স্যার, আমরা দেখি। কল্যাণ বিশ্বাস স্যার নিশ্চয় আমাদের কিছু বলতে চাচ্ছেন, কিন্তু কল্যাণ বিশ্বাস স্যারের নেটওয়ার্কের কারণে সম্ভবত আমরা কথাগুলো শুনতে পাচ্ছি না। তাহলে স্যার আমাদের এতদিন ধরে যে কাজ করা, সেই কাজ করার সার্থকতা সামান্যতম হলেও কিন্তু কেবল আসলো, আমাদের সামান্যতম হলেও কিন্তু আসলো। এতদিনের যে কাজ করলাম সেই কাজের সার্থকতা কেবলই আসলো যে হ্যাঁ, আমার এই ডাটাবেজ আমি তৈরি করে হেড স্যার বললে আমি যে কোনো মুহূর্তে আমি দিয়ে দিতে পারি। তো স্যার এইখানে আপনি যে কাজগুলি করবেন, যে বাংলাতে যদি লিখতে হয় তাহলে আরো ভালো হয়। দেখেন, এটাকে আমি সিলেক্ট করবো, এখানে কিন্তু আমি একটা নিলাম, লেভেল নিলাম। আচ্ছা, লেভেল নিবার পরে দেখেন আমি হোমে যাবার পরে আমি এটাকে দেখাই দেব যে আমি এটা এরকম চাচ্ছি লেখাটা। আমি ফন্ট সিলেক্ট করতে পারি এখান থেকে, বাংলা। আচ্ছা, আমার ফন্ট একটা পছন্দ আছে, শরীফ শিশির, দেখে আছে কিনা। শরীফ শিশির, আচ্ছা আচ্ছা, দেখি আমি একটা দেই আমার পছন্দ ফন্টটা। আচ্ছা, এইটা দিতে দেখি কি। আচ্ছা, আমার ইয়েতে আছে কি, নিকট আছে নাকি ইংরেজি আছে? আমি বিজয় ক্লাসিক করে দিই, লিখি। পুরো ছবিটা পথে তোলা আমরা। ওকে, কিন্তু একটা জিনিস এখানে খারাপ হইতেছে, এই আচ্ছা প্রিন্ট হবে না। এই যে এইটা এখন আপনার ইচ্ছা মতো আপনি যতটুকু করলেন, কিন্তু এখানে আরো লেভেল নেবেন, আরো এইভাবে স্প্লে। তবে অবশ্যই লেভেল নিয়ে আপনি আপনার পছন্দের যে ফন্টটি, সেই ফন্টটি এখানে সেট করে দিবেন, তাহলে হবে। আবার এটাকে যদি আপনি মনে করেন যে না, এটা ভালো লাগতেছে না, আপনি সবচেয়ে ভালো ফন্ট হচ্ছে সুতুনি এমজি। দেখি কই সুতুনি এমজি আছে, এই যে এটা বলুন, শ্রীপুর উচ্চ বিদ্যালয়। আপনি সেই ক্ষেত্রে ফন্ট সাইজ বাড়ায় দেন, 36 করে দেন। এরপরে সে কি করে দেন, বোল্ড করে দেন, হ্যাঁ একটু বাঁকা করে, না বাঁকা ভালো লাগে না, এটা করে দেন। আমাদের যে ফন্ট আপনার কাছে পছন্দ হবে সেই ফন্ট দিয়ে দেন। হ্যাঁ, শ্রীপুর উচ্চ বিদ্যালয় পথে তোলা। কিন্তু আমাদের স্যারের যে কথাটি ছিল যে স্যার এই অবস্থা, আর এখানে এই যে এগুলাতেও আপনি কিন্তু ফন্ট যে কপি সিলেক্ট করবার পরে হোমে যাবেন এবং এখানে গিয়ে কিন্তু আপনি এটা ফন্ট সাইজ ফন্ট কি বলে চেঞ্জ করে দিতে পারবেন, এক কথা শেষ। এগুলা চেঞ্জ করে দিতে পারবেন, অর্থাৎ বিজয় অন্য যে কোনো ফন্টে নিয়ে যেতে পারেন। এখানে এটা ইংরেজি আছে, আপনি বাংলা করতে পারেন। আর এখানে একটা কথা বলতেছে আমাদের শামসুজ্জামান স্যার সহ আরেক স্যার, যে কথাটি আমাদের বললেন যে স্যার এটা দেখতে ভালো লাগতেছে না। তো সেই জন্য আমি যে কাজটি করব, সেই কাজটি এখন আমি আপনাদের দেখাবার চেষ্টা করি। এটা ডিজাইন ভিউয়ে যাব, প্রপার্টি শিটে যাব, এখানে দেখেন এই যে টপ মার্জিন কোথাও আছে, এই যে টপ মার্জিন পয়েন্ট 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি কেমন অবস্থা হয়। দেখেন কত দূরে গেছেন, আমি বেশি নামে গেছে, তাই না স্যার? ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার, একদম ঠিক আছে। না বেশি নেমে একটু বেশি হয়েছে। যাই হোক, এখন এইটা আপনি কিভাবে ঠিক করবেন? আমি এই একটা ঠিক করতে অনেক সময়, এই পয়েন্ট 1 না দিয়ে তখন আমি কি দিছি, পয়েন্ট 1 না দিয়ে পয়েন্ট কত
009 দেন স্যার। হ্যাঁ 08 দিয়ে দিলাম, আর একটু উঠে গেল। এরকম ভাবে ইচ্ছা মতো আমি নিচ্ছি। আবার দেখেন এই জিনিসটা যদি আবার একটু সরে আসতে এদিক থেকে, একেবারে লেগে আছে এই জায়গায়, এটা যদি আমি সরে নিয়ে আসি তাহলে কি করব, শুধু এইটাকে সিলেক্ট করব, শুধু এইটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করবার পর এই যে লেফট মার্জিন 0.5 দিয়ে দিলাম, দেখি কি অবস্থা। 0.5 দেওয়ার পরে কি হয়, ওরে বাবা অনেক দূর গেছে। এটা 0.5 দেওয়া যাবে না, 0.23 এরকম দেন 2-3 দেখেন, এবারে হয়তো অত দূরে যাবে না। দেখেন যে এখান থেকে সবার নামটা একেবারে ওইখান থেকে সরে আসছে। এই কাজগুলি আপনারা করবেন। আবার আরেকটা কাজ করবেন যে প্রিন্ট প্রিভিউ গিয়ে দেখবেন আপনি কোন পেজে দিচ্ছেন সেই পেজে ঠিক আছে কিনা। অনেক সময় আরো যদি একটা ফিট থাকতো তাহলে ওটা পার হয়ে চলে যেত, তা আপনি পেজ সেটআপে যায় সেটা ঠিক করবেন। হ্যাঁ, করবার পরে আপনি দিয়ে দিবেন, প্রিন্ট হয়ে গেল। তো স্যার এইরকম একটি কাজ আপনি যখন শিখে থাকবেন তখন মোটে আপনার সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আর এখানে পেজটা কি পেজ দেওয়া আছে স্যার, লিগ্যাল না কি? এই ডিফল্ট হিসাবে সবটাই A4 দেওয়া আছে, কিন্তু আপনার যদি কখনো লিগ্যাল দরকার পড়ে আপনি দিতে পারেন। এই যে পেজ সেটআপ আছে, এই যে উপরে পেজ সেটআপ আছে, এখানে কি আপনি দিতে পারেন। আচ্ছা স্যার, এটা গেল। আমি আজকে বেশি আর শেখালে আপনাদের বেশি অসুবিধা হবে। এখন আমাকে বলে যে আপনাদের প্রশ্ন থাকলে আমি মুস্তাফিজ স্যারের প্রশ্ন নিব। স্যার কিছু বলছিলেন স্যার? হ্যাঁ, আমি আপনার কাছ থেকে আমাদের ক্লাস সম্পর্কে আপনার কাছ থেকে প্রশ্ন নিব, যে আপনি বলেন। এখন আমার স্যারকে অনেকক্ষণ ধরে মাইকিং করতেছি কিন্তু স্যারকে এই পাচ্ছি না। পরে স্যার অন্য কারোর সাথে একটু কথা বলেন, আমি একটু ফোনে কথা বলতেছি স্যার। ও সরি পাপ্পানা স্যার, আমাদের কাজ শেখার সার্থকতা যদি আমরা রিপোর্ট করতে পারি। আপনি ফর্মও করলেন, এত সুন্দর ফর্ম করলেন। তো প্রথমে দুইটা কাজ গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে মাঝখানে দুইটা কাজ হচ্ছে সাবসিডিয়ারি। সেটা হচ্ছে যে ফর্ম করা এবং কোয়েরি করা, যদিও দরকার কোয়েরি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, কিন্তু ওই দুটা কাজ কেউ দেখে না। আপনি কোয়েরি করলেন, এই যে এই কোয়েরিটা করলেন, আপনার এই কাজটি কি কেউ দেখবে? না, কাজ তো সবকটাই প্রয়োজন। আমার যখন নিজের প্রয়োজন হবে তখন তো এই কাজগুলো সবকটাই প্রয়োজন হয়, কিন্তু কেউ দেখবে না আপনার। কিন্তু এই কোয়েরি করার ভিতরে যে কোয়েরি করলেন, এই যে ষষ্ঠ এটা ক্রাইটেরিয়া দিলেন ছাত্রী, এই কাজগুলো কেউ দেখবে না, যার কারণে আপনার রিপোর্টটা যেন সুন্দর হয় দেখতে। চিপসের চাইতে স্যার চিপসের প্যাকেট বেশি চকচক আকর্ষণীয় হতে হবে। স্যার কোয়েরির বিকল্প নাই? কোয়েরির বিকল্প কোয়েরি ম্যাডাম, ভয় পাওয়ার কিছু নাই। কোয়েরির কোনো বিকল্প নাই। আমরা আপনাকে কোয়েরি কোন জায়গাটা আপনার কঠিন লাগে আমরা সেই জায়গাটি নিয়ে কাজ করব। 2021 সালের সেরা কোশ্চেন এটা স্যার। রাইট স্যার, রাইট। কোয়েরির বিকল্প কি? আসলে কোয়েরির বিকল্প কোয়েরি। আমরা আপাতত স্যার আবার দর্শকের সেরা প্রশ্ন না তো স্যার, দর্শকের সেরা প্রশ্ন না তো এটা। আচ্ছা, ধন্যবাদ ম্যাডামকে, ধন্যবাদ। আসলে ম্যাডাম ম্যাডাম ভাবতেছেন যে অবশ্যই বিকল্প কিছু থাকতে পারে অনেক বিষয়, কিন্তু এখন আমরা অ্যাক্সেস নিয়ে যখন কাজ করতেছি, ম্যাডাম কোয়েরির বিকল্প আপাতত আমরা কোয়েরি ভাবো, অন্য কিছু আপনি আমি আর বের করতে পারিনি এখনো। সেই ক্ষেত্রে জি স্যার, জি সহজ উত্তর, a প্লাস b হোল স্কয়ারের সূত্র যেমন বিকল্প নাই, তেমন কোয়েরির এখানে বিকল্প এই মানে এক্সেস কোয়েরির বিকল্প নাই। a প্লাস b হোল স্কয়ার সূত্রের বিকল্প আছে স্যার? না, বিকল্প মানে ওই ওর যে অ্যানসারটা a প্লাস b হোল স্কয়ার তো আছে, তো ওর তো বিকল্প a প্লাস b হোল স্কয়ারের বিকল্প আছে স্যার। আছে জ্যামিতিকভাবে দেখানো যায়। না না, বলতেছি যে আপনি যেভাবেই দেখান না কেন তার তো ফর্ম এই স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার এইটাই হবে যেভাবেই দেখানো হোক। আচ্ছা, হ্যাঁ, মূল থিমটা এক জায়গাতেই, মূল থিমটা এক জায়গাতেই, আপনি যেভাবে যান শেষ পর্যন্ত ওই জায়গাতে। কোয়েরি ছাড়া তো সম্ভব নাই জায়গাতে।
এই যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী স্যার আমার প্রবলেমটা যদি দেখতেন স্যার। হ্যাঁ আমি আমার দেওয়া আছে, স্ক্রিন শেয়ারের অনুমতি দেওয়া আছে, আমরা কথা বলতে থাকি, আপনি এর মধ্যে ওপেন করে ফেলেন। হ্যাঁ স্যার ওই যে মেথা টোটালের মতো একটা প্রবলেম হয়েছে স্যার আমার। হ্যাঁ হতে ফিরোজ পারে। স্যার। জি স্যার। স্যার নিকুশ বান কি ইউনিকোডে নাকি? হ্যাঁ নিকুশ বানটা ইউনিকোড, আপনি ব্যবহার করে দেখবেন, সমস্যা নেই। স্যার আমি নিকুশ বানে করছি, এইজন্য মানে কোনো সমস্যা স্যার দেখছেন স্যার? স্যার কি ওপেন করেন স্যার, বলেন এই মেথা টোটালটা একটু আমার ঝামেলা আছে। আচ্ছা এই যে স্যার এইটা। হ্যাঁ আচ্ছা এটা কি লেখা আছে বলেন তো? স্যার এসসি টোটাল মানে সায়েন্স টোটাল, বড় হাতের এসসি টোটাল। আপনি সায়েন্সের ওই কলামটাতে যায় দেখেন, আপনার সমস্যা হয়ে আছে ওখানে। এই যে এটা স্যার এখানে আছে, এই যে সায়েন্স টোটাল। আচ্ছা আমি একটা সমস্যার কথা আমি আপনাদের বলি, আমি বলিনি আমি একটু সমস্যার কথা আপনাদের বলি। শামসুজ্জামান স্যার বা যারা একটু এই বিষয়টা এক্সপার্ট, তারা একটু আমাকে বলবেন যে আমি এই যে স্ক্রিন দেখতে পাই না, মানে স্যারেরা যখন দেখায় আমাকে, আমি শুধু অনেকটা অনুমান নির্ভর। আমি অরবিন্দ স্যারের আমি স্ক্রিনটা শুধু প্রথম যখন ওপেন করছে সেই ভিউটা ছাড়া এরপরে অরবিন্দ স্যার কি কাজ করতেছে ভিতরে এটা আমি দেখতে পাই না। এটা কেন হচ্ছে? আমার জুমের কোন সমস্যার কারণে? কোন অপশনে? আপনার ভিউ অপশনে গিয়ে স্যার সাইড বাই সাইড গ্যালারি করে দেন তো। ভিউ অপশনে গিয়ে আমি দেখতে পাই না, আমি স্যারদের কথা। আচ্ছা ভিউ অপশনটা কোথায়? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন এখন? মানে আমি যে সেটিং এ সরি আমার যে আচ্ছা অরবিন্দ স্যার দিতে আছে একটু একটু ক্লোজ করেন তো স্যার। তো অন্য স্যার করে আছে, স্যার কেটে দিন। জি 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 অরবিন্দ স্যার একটু ক্লোজ করেন তো, আমি একটু দেখে তো, আমি কেন যে দেখতে পাই না বুঝতে পারি না। আচ্ছা থ্যাংক ইউ স্যার, আমি একটু দেখে আসি। অরবিন্দ স্যার আপনার সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব, কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না এই জন্য। আচ্ছা এখন কি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে শামসুজ্জামান স্যার? জি জি। এই যে সেটিংস এ গেছি, বলেন তো কোথায় কি করব বলেন তো? না আমি বলছিলাম কি স্যার, আপনার স্ক্রিনের উপরে যে ভিউ অপশন আছে দেখেন, ডান পাশে ভিউ অপশন লেখা আছে স্ক্রিনে ডানে, একেবারে আমাদের সাথে থাকা অবস্থায় একেবারে ডানে, ওই ভিউ এ গিয়ে সাইড বাই সাইড করে দেন। আচ্ছা আমি স্টপ ভিউ। কোথায় আচ্ছা সেটা স্যার? একেবারে উপরে ডানে ভিউ লেখা থাকে, ভিউ। হ্যাঁ ভিউ লেখা থাকে, তো ওখানে কিভাবে সাইড বাই ডাটাবেজে না আপনার এখানে দেখেন তিনটা অপশন আছে, একটা আছে স্পিকার ভিউ, একটা গ্যালারি ভিউ, আর একটা ফুল স্ক্রিন। স্যার স্ক্রিন শেয়ার করেন তো স্যার, আমরাও দেখি। স্যার আপনার কোনটা টিক দেওয়া আছে স্যার? আমার টিক দেওয়া আছে স্পিকার ভিউ। আপনি গ্যালারি ভিউ করেন স্যার। গ্যালারি ভিউ করতে পারেন অথবা ফুল স্ক্রিন করতে পারেন। হ্যাঁ গ্যালারি ভিউ করেন স্যার। আচ্ছা ফুল স্ক্রিন করলাম, এখন আমি তাহলে ফুল স্ক্রিন করছি, গ্যালারি ভিউ করব। আচ্ছা আরেকবার তাহলে গ্যালারি ভিউ করব। দুইটা যেখানে একটা করলে হবে স্যার। একটা করলেই হবে। এর আলাদা গ্যালারি ভিউ করা আছে, এটা যে আমরা পুরো দেখতে। আচ্ছা তাহলে আমাদের এখন অরবিন্দ স্যার দেখান। জি স্যার। জি অরবিন্দ স্যার এবার দেখেন তো আপনি, আমি দেখতে পাই না, মানে আপনি কি করেন? আচ্ছা দেখেন তো স্যার কি অবস্থা, আপনি ওই জায়গাতে যান। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ এখন দেখেন তো, আমি এখনো ক্লিয়ার নয়, আমি প্রথমটা দেখতে পেলাম। এই যে এটা দেখাচ্ছে স্যার। স্যার আপনি ওই ফিল্ডটা একটু জুম করেন তো স্যার, জুম করেন। হ্যাঁ হ্যাঁ জুম করে দেখাচ্ছি। এই যে এটা স্যার, এটা স্পেস, একটা স্পেস আছে, এই স্পেসটা তুলে দেন স্যার। তাহলে তো স্পেসটা তুলে দিয়ে তো সেভ নিচ্ছে না। শামসুজ্জামান স্যার দেখেন। আচ্ছা আমি আসলে দেখতে পাচ্ছি না এখন। আপনি স্যার ওই কারণে আমি বলে থাকি যে ফাইলগুলো আমাকে পাঠিয়ে দিন, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। এই যে আপনি কি কাজ করতেছেন ভিতরে ওটা আমি বুঝতে পারতেছি না। আমি এটার উপর ক্লিক করলে আবার দেখতে পাই, আমি এটার উপর আমার স্ক্রিনের উপর ডবল ক্লিক করি তখন দেখা যায়। এখন এই যে দেখা যাচ্ছে এসসি টোটাল। তো আপনার সমস্যা হচ্ছে যে আপনার সূত্রের কোথাও একটা অক্ষর বেশি পড়ে গেছে। টোটাল আমি বলছি এসসি টোটাল, ওই যে ফিল্ডটা নিছেন ওই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে, এইটা কোথা থেকে কপি করছেন আপনি সেটা একটু দেখেন।
হয়তো স্পেস পড়ে গেছে অথবা কোন একটা অক্ষর আপনি আপনি পূর্বে যে দুটো ফিল্ড আছে এই দুটো দেখান দিন পূর্বে ওইটা দেখেন, হ্যাঁ কপি করছেন দেখেন এসসি এমসি কি এটা কপি করছেন কোথা থেকে? এই যে এখান থেকে স্যার। আচ্ছা 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 এই ফিল্ডে আপনার কি আছে? এই ফিল্ডে জুম করেন তো। এটা না, এটা পূর্বের ফিল্ড, এর পূর্বের ফিল্ড, এর পূর্বের ফিল্ড স্যার, এটার পূর্বের ফিল্ড। এটা তো স্যার এই যে এটা। আচ্ছা আমি তার আগে সমস্যা এখানে না স্যার, সমস্যা অন্য জায়গায়। হ্যাঁ ওনার হয়তো টেবিলের সমস্যা আছে স্যার নাকি? আচ্ছা এইখানে স্যার একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এখানে আমার স্পেস একটা আছে। না না এটা নয়, শুনেন স্পেসের জন্য কি হবে সমস্যা হয়? স্পেসে কোনো সমস্যা নাই। আমি সমস্যাটা সমাধান করে দিচ্ছি, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে কথাটা শুনেন। স্যার আপনি ওই যে এসসি টোটাল যেটা লিখেছেন, সায়েন্স টোটাল যেটা লিখে রাখছেন, সেই টোটালটা দিয়ে কি কি ফিল্ড, অর্থাৎ সম্ভবত গ্রেড এবং জিপি, আপনি চেক বক্স টিকটা উঠাই দেন তো, যে কোনো একটা ক্লোজ করেন, আমি ক্লোজ করেন। আচ্ছা যে কোনো এই যে এসজিএলজি এসসিএলজি যেটা গ্রেড, এই চেক বক্সের টিক চিহ্নটা উঠাই দেন তো, মানে টিকটা উঠাই দেন। হ্যাঁ দেন। স্যার দেখতে পাচ্ছেন কি এখন? আমি দেখতে পাচ্ছি না, ডবল ক্লিক করতেছি তারপরে দেখতেছি। এবারে রান করা। আমি দেখতে পাচ্ছি না, ওই স্ক্রিন আটকে থাকে। রান হচ্ছে স্যার। ওইটারই সমস্যা চলে। আপনার ওই জায়গাতেই সমস্যা আছে, ওই জায়গা জুম করেন আপনি, ওই জায়গাটা এখন জুম স্যার। হ্যাঁ স্যার আপনি আপনার মনিটরের আপনার যেটুকু দেখতে পাচ্ছেন তার ডান পাশে দেখেন স্যার, ওটা ধরে টান দিয়ে ডানে নিয়ে নিন। আপনি আমাদের ডিসপ্লেটা শুধু দেখছেন, মানে আমাদের ছবির ডিসপ্লেটা। ওইটা জুম করেন স্যার। জি জি এটা স্যার। না না না, আমাদের ফিরোজ স্যারকে বলছি। আপনি স্যার মনিটরে আমাদের ছবি ডান পাশে, নিশ্চয় আমাদের ছবি দেখছেন এখন আপনি? না ছবি দেখছি না, আমি স্ক্রিনটা ইয়া দেখছি। ফোন বড় করেন। আচ্ছা ফোনটা বড় করেন। আপনার সমস্যা হলো একটা করে এল ডাবল পড়ে গেছে, সায়েন্স টোটাল লিখছেন ওই করে একটা ডাবল এল পড়ে গেছে, ডাবল এল, এইজন্য প্রবলেম হচ্ছে। একটা দেখেন খুব বুঝে দেখেন কোথায় আছে। আচ্ছা দেখেন, এখন আপনি দেখেন, জুম করেন, জুম করে দেখেন, এটা একটু জুম করেন খালি। বেশি বড় হয়ে গেছে স্যার। আচ্ছা বেশি বড় হয়ে গেছে না? এবার দেখেন স্যার। আমি ডবল ক্লিক লাস্টে দেখেন এল দা টোটাল পড়ে গেছে, ডাবল এল ই ও টি এল এস লাস্টে স্যার, লাস্টে 33 এর সামনে স্যার, 33 এর সামনে। এই যে স্যার 33 ওটা না, 33 এর আগে এফ এর সামনে টোটাল হ্যাঁ হ্যাঁ জি ডাবল পড়ছে। এবারে ওকে করেন এবং টিক চিহ্ন দিয়ে দেন। এইবার হবে। ওকে করেন এবং টিক চিহ্ন দিয়ে দেন। টিক চিহ্ন দিলাম, এবারে রান করেন। এবার হচ্ছে স্যার। হ্যাঁ আচ্ছা এখন একটু বলে রাখি আপনাদের, আপনার এই সমস্যা আমি সমাধান করতে আমার যে কতদিন লাগছে আমি জানি না। অর্থাৎ আমিও তো পড়েছিলাম স্যার। হ্যাঁ আমি আপনাকে শেখাতে পারলাম, আপনাকে বলতে পারলাম, কিন্তু আমাকে আর কেউ তো বলার নাই, আমার যে কতদিন লাগছে বলতে পারি না স্যার। জি থ্যাংক ইউ। এখন আমি খাটছি স্যার, অনেক সময় খাটছি। সেভ করে নেন, টেবিলটা সেভ করে নেন, এটাকে সেভ করে নেন স্যার। আচ্ছা এখন স্যার আপনাদের মধ্যে যদি আর কোনো প্রশ্ন না থাকে। স্যার আমার একটা ছোট বিষয় জানার ছিল স্যার। জি স্যার জি। স্যার ওই যে রিপোর্ট করার সময় আপনি যে বিষয়টা বললেন যে প্রধান শিক্ষকের জন্য 6ষ্ঠ শ্রেণীর আমার একটা ছাত্রী তালিকা দেন। জি। এখন আমি কি ওই সময় কোয়েরি করব নাকি আমার আগে থেকে সিলেক্ট করা? আগে থেকে কোয়েরি করে রাখবেন। আপনার এই ধরনের সমস্যা আসতে পারে, যে ধরনের, যেমন